নবীজি বলেন আমি হলাম শ্রেষ্ঠ, আমার পরে কোনো নবী আসবে না। তো তিনি যেদিন আসছিলেন সেই দিনটার গুরুত্ব আছে কি নাই? কথা বলেন, কি গুরুত্ব আছে? যেহেতু কোরআন হাদিস থেকে মোতাআলা করে যদি দলিল সহকারে বলা হয়, তো আপনারা বলবেন যে আফসোস, কেন এত ছোট আয়োজন করলাম? যে নবী এই পৃথিবীতে না আসলে কুল কায়নাতের কোনো কিছু হতো না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি তো কোনো কিছু সৃষ্টি করতাম না যদি আপনাকে না সৃষ্টি করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে রব্বুল আলামিন, আর নবীজি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। শিক্ষিত আপনারা বুঝবেন, সূরা আম্বিয়া 107 আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে সমগ্র জগতের জন্য 18,000 মাখলুকাতের জন্য আমি রাহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনা বুইসতু লিরাহমা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন রহমত করে। রহমতের নবী নবী হচ্ছে রহমতের নবী। আমার বলার সমস্যা তো এই জন্যই পাঁচশো বছর বলে আইয়ামে জাহিলিয়াত, মনে শুনেছেন খুতবায় গতকালকে। কিন্তু এই জাহিলিয়াত কি হতো? হাদিস বলতেছে, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস কিয়ামাতিদ দিমা, নরহত্যা, খুন খারাপি, সন্ত্রাস, এই যে চাঁদাবাজ, অর্থাৎ রক্তাক্ত হারাম। কিন্তু নবীজি আসার আগে ওই সময়টা ছিল এরকম যে মানুষের রক্তের কোনো দাম ছিল না। নিজের বাবা তার সন্তানকে হত্যা করতো শুধু অর্থের জন্য, সম্পদের জন্য। বাবা তার জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে রাখত। আইয়ামে জাহিলিয়াতের বর্বরচিত মানুষের মধ্যে নিকৃষ্টতম ঘৃণতম যত কাজ সব হতো। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, আপনার দাস প্রথা ছিল। নারীদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ তাআলা যেদিন তার হাবিবকে এই পৃথিবীতে এই ধরাধামে পাঠাবেন 570 খ্রিস্টাব্দে, আজ থেকে 1000 বছর পূর্বে, 1447 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখির নবী এবং শেষ নবী। তবে এখানে একটা কথা আছে, ফাতোয়ার কিতাব আল হাবিবের ফাতোয়া, ভারতের দেওবন্দের যিনি হেড মুহাদ্দিস, যার লেখা বই পড়ে আলিয়া বলেন, কওমি বলে, আমরা যারা ইফতার করেছি তাহলে হাদিস কামিল যতগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, যত সিয়াসিত্তা হাদিস, যিনি আপনার আমাদেরকে শিক্ষা দিয়েছেন শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় মারকাজুল আকারিস, অর্থাৎ সকল মুহাদ্দিসগণের ইমাম। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে এই পৃথিবীতে যদি আগমন করবেন, আল্লাহ তাআলা আকাশ বাতাস সব কিছু সাজিয়েছেন, শুধু তার হাবিব আগমন করবেন এই জন্য। বলেন সুবহানাল্লাহ। আল হাবিবের ফতোয়ার মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যেদিন আগমন করবেন, রব্বুল আলামিন ওই যে চন্দ্র, সূর্যের তাপ যেন জমিনের মধ্যে না লাগে, এই জন্য 70,000 ফেরেশতাকে দাঁড় করে দিয়েছেন। আর হাতের মধ্যে নূরানি একটা পাখা দিয়েছেন সবার হাতে। সকলে সূর্যটাকে আড়াল করে আছে। মা আমিনা বলেন যে আমি দেখলাম যে হঠাৎ করে আমার ঘরের ছাদ দুই ভাগ হয়ে গেল। মানে নবীজির মিলাদ জন্ম ইতিহাস। হঠাৎ করে দেখলাম যে 4 জন মহিলা আমার ঘরে এসে আমাকে সালাম দিল। বলে একজন হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদিমাতা, একজন মরিয়ম আলাইহিস সালাম, একজন হাজারা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আসিয়া আলাইহিস সালাম। আমরা যখন পৃথিবীতে আসি, হয়তো আমাদের দাদি, নানি, চাচি, অন্যান্যরা ছিল, কিংবা এখন আমাদের বাচ্চারা লেকে নাচত না। কিন্তু নবীজি যেদিন পৃথিবীতে আসে, ওই দিন আল্লাহ স্বয়ং জান্নাত থেকে 4 জন নারী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আপনার আমার জন্ম বেশ কম, আপনি আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যখন কেঁদেছি প্যাঁ প্যাঁ করে। মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলতেছে যে বাচ্চার জন্মগ্রহণ করার পরে ক্রন্দন করে না, সেটা সুস্থ নয়। এই জন্য ডাক্তাররা উল্টায় বাচ্চাটাকে থাপড়ায় কাদায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে কেঁদেছেন। আপনার কাদা আর নবীজির কাদা এক ছিল না। তিনার ফুপি হযরতে তিনার ফুপি বলতেছেন যে আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। বুখারী শরীফে একটি ইবারত এসেছে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খলিকতা কামা তাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক নড়াচড়া করতেছেন। তিনার ফুপি বলেন যে আমি আমার কান লাগাই দিলাম, দেখি শব্দ হচ্ছে। কি? তিনি বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। নবীজি জন্মগ্রহণ করেছেন সিজদারত অবস্থায়, আপনি আমি জন্মগ্রহণ করেছি উলম্ব অবস্থায়। নবীজির নাভি মোবারকের উপর থেকে হাঁটু মোবারক নিচ পর্যন্ত একটি পর্দা করা ছিল। সুবহানাল্লাহ। নবীরা দুনিয়ার কোনো মানুষদের মতো নয়, তিনাদের সিফত গুণাবলী আমাদের চিন্তার উপরে। এই জন্য আল্লাহ সূরা ইনশিরার মধ্যে 4 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আমার আপনার জিকিরকে আমরা সুউন্নত করেছেন। নবীজিকে বলছেন আপনার জিকির মানে আলোচনাকে আল্লাহ এত উঁচু করেছেন যে মানুষ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা তাওবার 128 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা নবীজিকে তার নিজের 3টি সিফাতে নামে ডেকেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্যে এমন এক মহান রাসূলকে পাঠিয়ে দিয়েছি যিনি তোমাদের জন্য কল্যাণ কামনা করেন। আল্লাহ তাআলা বলতেছেন নবীজি মিলাদের কথা। কোরআন শরীফের সূরা তাওবা 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমাদের মধ্যে মহান রাসূল পাঠিয়ে দিয়েছি যিনি তোমাদের জন্য অতি মাত্রায় কল্যাণ কামনাকারী। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, দ্বিতীয় শব্দটা হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না আর তোমাদের জন্য দয়ালু দয়াদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথা আমাদেরকে বলছেন, আমি তোমাদের মধ্যে আমাদের মহান রাসূল পাঠিয়ে দিয়েছি যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, তোমাদের কল্যাণ কামনাকারী এবং তোমাদের জন্য অতিমাত্রা দয়ালু। কি দয়ালু দেখেন, নবীজি দয়া করেছেন আমাদেরকে। কি দয়ালু? আপনারা শিক্ষিত, যদি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এই পরীক্ষা নিয়ে হবে একটা কথা বলেন না, হবে বরং যিনি ফাঁস করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়া করছেন? আমার উম্মত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, বুনিয়াদ ইসলাম ও খামস, আল্লাহকে মানো, কারণ তোমার কবরে প্রশ্ন আছে। নবীজি বলতেছেন প্রশ্ন কয়টা? বুখারী শরীফে একটা, অন্যান্য হাদিসে 3টা। যেটাই হোক প্রশ্ন কবরে হবে, হবে তো নাকি? নবীজির উত্তরটা আমাদেরকে জানাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি হিসাব হলো না? মার রব্বুকা, তোমার রবকে নবীজি শিখাই দিয়েছেন। তুমি বলবা রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তুমি বলে দিবা দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্নটি অনেক কমন, এটার জবাব কিন্তু বান্দা তোমাকে দিতে হবে। তৃতীয় প্রশ্নটি স্বয়ং নবীজিকে দাঁড় করে দেওয়া হবে কবরের মধ্যে। শিক্ষিত
সময় বিবেকের কাছে প্রশ্ন রাখবো যে আপনার আমার সিফত গুণাবলী দিয়ে অনেক মানুষ বলে ফেলে যে নবীজি তো আমাদের মতো আনা বাসার মৃত্যুকুম না হাওলা তওবা, না কোনো কম্পেয়ার করা যাবে না, নট কম্পেয়ার। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহামানব, আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লু মাসুমুন, আল্লাহ সমস্ত নিষ্পাপ নিষ্কলুষ বেগুনা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি হবে ওয়ামা কুনতা তাকুল হাক্কা হাযার রাজুল, নবীজি দাঁড়িয়ে থাকবেন আর বলা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। আমরা ওই সময় যদি দুনিয়ার মধ্যে নবীর ইত্তেবা করি, তিনাকে যদি আমাদের লিডার মানে নেই, তিনাকে যদি আমাদের নেতা মেনে নেই, আমাদের জন্য আইকন মেনে নেই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি আমরা নবীজিকে মেনে নেই, ওই সময় আমরা বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমার নবী, আখির নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন উম্মত, ওই সময় আমাকে যদি চিনতে পারো, শাফাআতি লিহাদিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ সুপ্রিম পাওয়ার আমাকে দিয়েছেন, তোমার সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কোরআন বলতেছে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবে ইল্লা বিইذনি, তিনি ব্যতীত, যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরআন বুঝতে হবে তো আল্লাহ তাআলা নবীজিকে এই সুপারিশ পাওয়ার দিয়েছে, সুপ্রিম পাওয়ার। শাফাআতি লিহাদিল কাবাইর মিন উম্মতি, আমার রব, আমার মালিক আমাকে এই পাওয়ার দিয়েছেন, যার উপরে জাহান্নাম ওয়াজিব, আমার ওই উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী, তিনি আসলেন দুনিয়াতে ৬৩ বছরের হায়াতে, তিনি একদিনে পেট ভরে খান নাই, উম্মতের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন। আমরা নামাজ পড়ে ৫ ওয়াক্ত, নবীজি পড়তেন ৬ ওয়াক্ত, সালাতুল লাইল তাহাজ্জুদ পড়তেন, ইবাদত করতেন, মিথ্যা বলতেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আমার, আপনাকে আমি তো আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রে আধার, উত্তম চরিত্রবান হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে নবীজির চরিত্র মোবারক কেমন ছিল, আম্মাজান বলছে তোমরা কোরআন পড়ো নাই? জি আমরা কোরআন পড়েছি। কোরআন যেভাবে বলেছে আমার নবী, আখির নবীর চরিত্র ওই রকম ছিল, খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার অধিকারী ছিলেন। বলে সুবহানাল্লাহ। ভাই একজন পাওয়ানাদার নবীজির কাছে, মানে নবীজির কাছে, নবীজি একজনের কাছে কিছু দিনার পেতেন, এ বলে ফুলান আমি তোমার কাছে কিছু দিনার পেতাম, আমাকে বললাম। উনি বলে একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। ওই লোক চলে গেছে, গিয়ে সাংসারিক কাজে বলে গেছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে। দুদিন পরে এসে দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আবু দাউদ শরীফের হাদিস, বেদিন বেলাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুদিন হয়ে গেল আমি আপনাকে এখানে রেখে গেছি, আপনি জান না কেন? নবীজির তাবাসসুম হেসে মুস্কি এসে বললেন আমার একটু কষ্ট হয়েছে, তুমি আমাকে দাঁড় করে রেখে গেছো, আমি যদি চলে যাই তুমি এসে আবার কষ্ট হবে, এই জন্য অপেক্ষা করলাম, 2 দিন কেটে গেল। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কেমন ছিল? মসজিদে নববীর মধ্যে এইভাবে বয়ান করতেছেন, সাহাবা একরাম বসে আছেন, এক যুবক বেদিন, হয়তো তার ছিঁড়া ছিল, ব্রেন সমস্যা ছিল, মসজিদের ভিতরে ঢুকে দাঁড়ে প্রস্রাব করে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু দৌড় দিয়ে গেছেন, তরবারি বের করে একদম গর্দানের কাছে। নবীজি ওমর খামোশ, সব কথায় সব জায়গায় তরবারি বের করবো না, কারণ ওমর ছিলেন জ্বালানি, খুব পাওয়ারফুল। এত পাওয়ারফুল বুখারী শরীফে আসছে ইন্নাশ শাইতানা খাফুর ওমর, ওমর যেদিন কালেমা পড়েছে
কালেমা পড়ার পরে তিনি যে রাস্তা দিয়ে যায় তার ভয়ে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, বলে সুবহানাল্লাহ। তো শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করছে।